ইতিহাস এমন মানুষে ভরা যারা কষ্ট, দুঃখ, চাপ সবকিছু সহ্য করেছেন, তবু শেষ পর্যন্ত হার মেনেছেন একটি মাত্র নিয়ন্ত্রণহীন মুহূর্তের কাছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো দেখতে খুব ছোট, খুব সাধারণ, খুব নিরীহ মনে হয়, যে কেউ বুঝতেই পারে না ভিতরে কত বড় বিপদ লুকিয়ে আছে। কোনো অপরিচিত মানুষ অপমানজনক কিছু বলল, কেউ সবার সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করল, একটি অস্বস্তিকর নীরবতা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো, মাত্র কয়েক সেকেন্ডের অস্বস্তি। কিন্তু ইতিহাস, কারাগার, ভাঙা পরিবার, নষ্ট হয়ে যাওয়া ক্যারিয়ার আর সারা জীবনের অনুশোচনা। পৃথিবী ভরা এমন মানুষে যাদের জীবন বদলে গেছে ঠিক এমন ছোট ছোট মুহূর্ত থেকেই। অস্বস্তিকর পরিস্থিতি শুরুতেই খুব বিপজ্জনক মনে হয় না, এগুলো বিপজ্জনক হয়ে ওঠে তখন যখন অহংকার কথোপকথনের মধ্যে ঢুকে পড়ে, যখন আবেগ বিচার বুদ্ধিকে হারিয়ে দেয়, আর মানুষ মরিয়া হয়ে কিছু প্রমাণ করতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, শুধু বুদ্ধিমান হলেই মানুষ এসব থেকে বাঁচতে পারে না। খেলোয়াড়, নেতা, সাধারণ কর্মজীবী মানুষ, সফল মানুষ, ভালো মানুষ, অপমান, রাগ বা আহত অহংকারের মুহূর্তে যে কেউ নিজের পরিষ্কার চিন্তা শক্তি হারাতে পারে। আর কখনো কখনো কয়েক সেকেন্ডের আবেগীয় ভুলের ফল দশকের পর দশক ধরে অর্জিত জ্ঞানকেও মুছে ফেলতে পারে। চলুন এখন আমরা এমন দুটি ঘটনার দিকে তাকাই যেগুলো দেখায় কিভাবে খুব নিঃশব্দে বিপর্যয় মানুষের জীবনে ঢুকে পড়ে। জিনেদিন জিদানে এবং বিশ্বকাপের ফাইনালের ঘটনা। 2006 সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল। পুরো পৃথিবী দেখছিল কিভাবে জিনেদিন জিদানে নিজের কিংবদন্তি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন। আর মাত্র একটি জয়, তিনি ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকতেন। তারপর এলো কয়েকটি কথা, কোনো ট্যাকেল না, কোনো চোট না, কোনো হার না, শুধু একটি অপমান। এক মুহূর্তের জন্য আবেগ জ্ঞানের চেয়ে দ্রুত কাজ করলো। জিদানে ঘুরে দাঁড়ালেন এবং প্রতিপক্ষের বুকে মাথা দিয়ে আঘাত করলেন। আর কয়েক সেকেন্ডে দশকের অসাধারণ অর্জন একটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। লাল কার্ড, মাঠ থেকে বের হয়ে যাওয়া, পুরো স্টেডিয়ামে নীরবতা। আজও লাখো লাখো মানুষ মনে রাখে না তার অসাধারণ পাস, তার ট্রফি, তার ফুটবল প্রতিভা, বরং মনে রাখে সেই কয়েক সেকেন্ডকে যখন রাগ তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এই ঘটনার সবচেয়ে অস্বস্তিকর দিক হলো, শৃঙ্খলাবদ্ধ, সম্মানিত, অসাধারণ মানুষও আহত অহংকারের এক মুহূর্তে নিজের পরিষ্কার চিন্তা শক্তি হারাতে পারে। ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো সেই ড্রাইভার। একজন মানুষ কাজ শেষে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। দিনটা এতই খারাপ গিয়েছিল যে ঝগড়া শুরু করার আগেই তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন। বাকি বিল, কম ঘুম, অস্থির মন, এমন এক মানসিক চাপ বাইরে থেকে কেউ বুঝতে পারছিল না। একটা ট্রাফিক সিগন্যালে পাশের গাড়ির একজন জানালা নামিয়ে তাকে অপমানজনক কিছু বলল। একজন অপরিচিত মানুষ, সম্ভবত যার সঙ্গে জীবনে আর কখনো দেখাও হতো না। কিন্তু ক্লান্তি মানুষের ধৈর্য কমিয়ে দেয়, আর রাগের জন্য শুধু এক স্ফুলিঙ্গই যথেষ্ট। গাড়ির দরজা খুলল, কথার লড়াই শুরু হলো, চারপাশে মানুষ জড়ো হতে লাগলো। তারপর এলো একটি ঘুষি, লোকটি পিছনে পড়ে গেল, তার মাথা গিয়ে আঘাত করল রাস্তার উপর। আর হঠাৎ করে একটি সাধারণ সন্ধ্যা চিরতরে বদলে গেল। একটি পরিবার এখন কবরের পাশে যায়, আর একটি পরিবার কারাগারের কাচের উপারে অপেক্ষা করে, শুধু এই কারণে যে দুজন মানুষ
কয়েক সেকেন্ডের অপমান সহ্য করতে পারেনি। এভাবেই অনেক ট্র্যাজেডি শুরু হয়, খারাপ উদ্দেশ্য থেকে নয়, বরং আহত অহংকার থেকে, যা মরিয়া হয়ে কিছু প্রমাণ করতে চায়। একটি বাক্য, একটি দৃষ্টি, একটি ব্যঙ্গাত্মক হাসি, খুব ছোট ছোট মুহূর্ত যেগুলো নিঃশব্দে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। এসব ঘটনার ভেতরে লুকিয়ে থাকা নীরব শিক্ষা। রাগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো শুরুতে এটা জোরে আসে না। অনেক সময় এটি শুরু হয় নীরব ফিসফিসানি দিয়ে। সে কেন আমার সঙ্গে এমন ভাবে কথা বলল? মানুষের মস্তিষ্ক অপমানকে প্রায় শারীরিক বিপদের মতো অনুভব করে। তাই অপমান এত অসহ্য লাগে, তাই অহংকার প্রতিশোধ চাইতে থাকে, তাই মানুষ কয়েক মুহূর্তের আবেগের জন্য বছরের পর বছরের শান্তি নষ্ট করে ফেলে। কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে পরিণত মানসিকতা প্রশ্নটা বদলে দেয়। এটা আর জিজ্ঞেস করে না আমি এই তর্কে কিভাবে জিতব, বরং জিজ্ঞেস করে যদি আমি চালিয়ে যাই তবে এর মূল্য কি হতে পারে। কারণ সব অপমানের জবাব দিতে হয় না, সব অভিযোগের ব্যাখ্যা দিতে হয় না, সব উস্কানিকে গুরুত্ব দিতে হয় না। আর অনেক সময় যে মানুষটি নীরবে সরে যায় সে দুর্বল মানুষ নয়, সেই শুধু একমাত্র মানুষ যে এখনো সামনে থাকা খাদের কিনারা দেখতে পাচ্ছে। Till we meet again. Good day.